পিঠা কিংবা পাখান পিঠা, যে নামেই চিনে থাকেন না কেন, নাম যাই হোক, খাওয়ার স্বাদটা কিন্তু একই। তবে এই মালপোয়াগুলো যদি একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে খারাপ লাগে না। আসসালামু আলাইকুম দর্শক, আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মালপোয়া রেসিপি, পাকা আমের মালপোয়া রেসিপি। আমরা কিন্তু বিভিন্ন ফল দিয়ে এই মালপোয়াটা করতে পারি, যেমন এখন সিজনাল ফল কাঁঠাল, আবার হচ্ছে আম, মানে এরকম মিষ্টি জাতীয় যে কোনো ফল দিয়েই কিন্তু খুব সহজে মালপোয়া তৈরি করা যায়। কিন্তু আজকে আমি আপনাদের আমের মালপোয়াটাই তৈরি করে দেখাবো। খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, আর খুব লোভনীয় একটা খাবার। আবার আমরা অনেক সময় দেখা যায় তালের সময় তাল দিয়েও কিন্তু এটা তৈরি করে থাকি। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা যায়। আমের মালপোয়া তৈরি করার জন্য আমাদের লাগছে সুজি আর ময়দা আর হালকা গরম পানি। আমি এখানে একটা সিরামিক্সের একটা বোল নিয়ে নিলাম, আর এর ভিতরে আমি 1 কাপ সুজি দিয়েছি। সুজির মাপটা যদি আপনারা মেপে দেন সেক্ষেত্রে কি ভালো হয়, কম বেশি এরকম হয় না, মাপটা ঠিক রাখা যায়। যতটুকু সুজি দিয়েছি ততটুকুই কিন্তু ময়দা দিব, আর চিনির পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। পানি দিয়েছি 1 গ্লাস, আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যেহেতু পানিটা একটু হালকা গরম আছে, সুজিটা কিন্তু ফুলে উঠবে। এর ভিতরে আমি ময়দাটা দিয়ে দিব, আর এখানে কোনো পানি অ্যাড করব না, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তবে চিনির পরিমাণটা কম বেশি বাড়িয়ে কমে দিতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, যদি আমটা বেশি মিষ্টি হয় শুরুতেই আগে বেশি মিষ্টি দিতে যাবেন না, পরবর্তীতে চেক করে নেবেন। যদি দেখেন চিনিটা কম হয়েছে সেক্ষেত্রে আবারও অ্যাড করতে পারেন। এখানে আমি আম নিয়ে নিয়েছি, তা আমি আমার পছন্দ মতো এর থেকে 2টা আম কেটে নিব। যে কোনো আম আপনারা নিতে পারেন, তবে আমটা যদি মিষ্টি হয় সেক্ষেত্রে ভালো হয়। তা আমটা কেটে নিয়েছি, আর এখন এটা ব্লেন্ডারের জারে এটা গ্রেট করে নিব। আমি এখানে হাড়ি ভাঙ্গা আম নিয়েছি। এই আমটা কিন্তু অনেক মিষ্টি, আপনারা চাইলে যে কোনো আম নিতে পারেন। এক এক আমের কিন্তু এক এক রকম স্বাদ। তো এখানে আমি আমটা গ্রেট করে নিয়েছি, আর একটা বাটিতে এখন আমটা ঢেলে রেখে দিব। 20 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন সুজিটা কতটা ফুলে উঠেছে আর একেবারে আঠালো হয়ে গিয়েছে। তা আমি এখন এর ভিতরে পানি দিব না, অল্প একটু বেকিং পাউডার দিলাম, না দিলেও সমস্যা নাই। বেকিং পাউডার দিয়ে দিলাম, আর এর ভিতরে দিয়ে দিব এখন আমের পিউরি। তা আমের পিউরিটা একসাথে বেশি দিতে যাবেন না, আমি এখানে যতটুকু লাগবে একটু একটু করে অ্যাড করলাম। তাই 1 কাপ পরিমাণ আমের পিউরি দিয়েছি, আর খুব ভালোভাবে এটা ফাটিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়েছে কি না একটুখানি ব্যাটার দিয়ে দেখলাম। তো দেখলাম তেলটা এখনও গরম হয়নি, তো এগুলো উঠিয়ে নিলাম, আর তেলটা একটু বেশি গরম হওয়া অবধি অপেক্ষা করলাম। এখন একটা পিঠে দিয়ে আগে টেস্ট করে নিই, যেহেতু পাত্রটা বড়, একসাথে 3-4টা পিঠা তৈরি করা যাবে। আর প্রথম পিঠাটা কিন্তু খুব একটা ভালো হয় না, এজন্য কিন্তু এই পিঠাটা অতটা ভালো হয়নি। তবে যা ফুলছে কিন্তু খারাপ না। তো প্রথম পিঠাটা আমি উঠিয়ে নিলাম, দেখেন যথেষ্ট ভালো হয়েছে। আর এরকমভাবে যদি আপনারা পিঠা তৈরি করেন, চোখ বন্ধ করে বলতে পারি যে এটা ফুলবে, যদি আপনারা ফুল রেসিপিটা ফলো করেন। তা আমি একসাথে 3-4টা করে পিঠা তৈরি করে নিব, তাহলে কি হবে, আমার খুব দ্রুত হয়ে যাবে আর বেশি টাইম লাগবে না। তা সব পিঠাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফুলেছে, আর এভাবে আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়েছি। যারা একটু কড়া খেতে চান তারা একটু বেশি লাল লাল করে তারপরে নামাবেন, সেক্ষেত্রে কি একটু মচমচে বেশি হয়। আর এই পিঠাগুলো আসলে অনেক সফট হয়। তা আমি এখানে এখন 4টা পিঠা দিব। দেখেন ফ্রাই প্যানে করতে গেলে সুবিধা হচ্ছে একসাথে অনেকগুলো তোলা যায়, আর একটা চামচের মাপ নেবেন, তাহলে প্রত্যেকটা পিঠাই একই মাপের হবে। আর পিঠাগুলো দেওয়ার পরে একটু নাড়ালে কি হয়, উপরে যে তেলটা যায় তার জন্য পিঠাটা বেশি ফোলে। আমি ওই পদ্ধতিটা অবলম্বন করলাম। আর খুন্তি কিংবা চামচ দিয়ে তেল দিতে গেলে, প্রত্যেকটা পিঠাই দিতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তাই একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর এই তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলছে, আবার মুসমুসো হয়েছে। একটু খেয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। পিঠাগুলো কিন্তু
উপরটা যতটা মুসমুসে ভিতরটা কিন্তু ততটাই সফট আর একেবারে ফাঁপানো। তা আশা করবো আপনাদের কাছে আজকের এই সহজ রেসিপিটিও অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর আমার ফ্যামিলির সদস্য হতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে। আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই পিঠার রেসিপিটা বাসায় সবাই ট্রাই করবেন, কেমন হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরটাও কিন্তু ভালো হবে। যেহেতু এখন ফলের সিজন, আম সবার ঘরে ঘরে আছে, দেরি না করে ট্রাই করে ফেলেন। চোখ বন্ধ করে বলতে পারি পদ্ধতিটা যদি অবলম্বন করেন অবশ্যই আপনাদেরটা ভালো হবে। আজকের মতো এখানে বিদায় নিলাম। ফিরে আসবো আবার অন্য কোনো মজার লোভনীয় রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।